আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ডাক্তার সুফি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের এই চ্যানেলটার জন্য আজকে একটা মেজর আপডেট দিচ্ছি। আপনারা হয়তো যারা রেগুলার এই চ্যানেলটা দেখতেছেন তারা খেয়াল করতেন, আমরা মালয়েশিয়ার সাবা স্টেটে থাকি। এখানে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে ক্যান্সার নিয়ে গবেষণা করছিলাম। তো একটা মেজর আপডেট সেটা হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে সাবা থেকে কুয়ালালামপুর চলে যাব। কুয়ালালামপুর তো মেইন না, কুয়ালালামপুর তো একটা এরিয়া, এখানে তো আর থাকা যায় না। সুবাং, কুয়ালালামপুরের পাশেই সুবাং যা একটা স্টেট আছে, এরিয়া আর কি, ওখানে আমরা মুভ করে যাচ্ছি। অনেকগুলো কারণে যাচ্ছি, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই পুরো জার্নিটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর কেন যাচ্ছি এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে সাবা অনেক সুন্দর, এখানকার ন্যাচারাল বিউটি আছে অনেক সুন্দর। পাশাপাশি এখানকার যে মানুষের আন্তরিকতা অনেক ভালো, অনেক আন্তরিক। এখানকার পুরো মালয়েশিয়ানরাই অনেক আন্তরিক। তবে এটা তো ক্যাপিটাল না, এটা হচ্ছে একটা স্টেটের একটা স্টেট ক্যাপিটাল, মানে কোতা কিনাবালু। এই জায়গাটার নাম হচ্ছে কোতা কিনাবালু ক্যাপিটাল। সাবা হচ্ছে এটা স্টেট, সাবা স্টেটের কোতা কিনাবালু হচ্ছে এটা স্টেট ক্যাপিটাল। আর আমরা যে এলাকায় এখানে এই এলাকাটাতে থাকি, এই এলাকাটার নাম হচ্ছে বেঙ্গাতাল। মানে গ্রাম বলতে পারে, গ্রাম বেঙ্গাতাল অথবা কীভাবে বলবো উপজেলা আর কি। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। এখানে আমার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট। তো এখন রিসার্চের ডাটা কালেকশন বা অন্যান্য আনুষঙ্গিক কাজ হবে। তো এখানে প্রথম সেমিস্টার পর্যন্ত এখানে থাকছি, এরপরে পরেরগুলো পরবর্তীতে আমরা কন্টিনিউ করতে পারবো। আর বেশিরভাগ যেহেতু এখন অনলাইন বেসিস বাকি কাজগুলো হবে, তো সেক্ষেত্রে এই স্টেটে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আর সম্পূর্ণ মালয়েশিয়াতেই আমরা মুভ করতে পারবো। কোতা কিনাবালু এটা হচ্ছে স্টেট ক্যাপিটাল। আর আমরা যেটাতে থাকি জায়গাটা হচ্ছে সাবার্ব, বেঙ্গাতাল সাবার্ব। ওইখান থেকে আমরা প্ল্যান করছি যে এরপর থেকে বাকিটা আমরা ক্যাপিটালের কাছাকাছি কোনো একটা স্টেটে থাকবো, সুবাং জায়া স্টেট। তো এখান থেকে মুভ করাগুলো খুবই ইজি, এয়ারে এটা 2 ঘন্টা লাগে। এখান থেকে আমরা পুরো জার্নিতে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কীভাবে এই সাবা থেকে সুবাং যাব বা সুবাং জায়াতে যাব। পুরো জার্নিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে মালয়েশিয়াতে নতুন বাড়ি ভাড়া নিতে হয়, কীভাবে আমরা একটা জায়গা থেকে একটা জায়গা মুভ করে যাব। তো সেগুলো সবগুলোই এখানে দেখতে পারবেন। আর এগুলো যেহেতু এটা আধুনিক শহরের, আধুনিক দেশের, এগুলো খুবই ইজি, রাস্তায় হেঁটে হেঁটে বাসা দেখতে হয় না। তো সুবাংয়ে যে আমরা কীভাবে নতুন করে বাসটা দেখবো, ওখানে নতুন করে আমরা কীভাবে সেট আপ করবো, এগুলো পুরোই আপনার নেক্সট ব্লগগুলোতে, নেক্সট ভিডিওগুলোতে থাকবে। আর যেটা হচ্ছে কস্ট যদি চিন্তা করতে চাই, যে সাবা বা সুবাং এগুলো সবগুলোতেই একই, মানে রিজনাল এরিয়া দেখে যে সেখানে বেশি হবে, এখানে কম, বা এখানে বেশি ওখানে কম, এরকম না। আর আমাদের যেহেতু স্টুডেন্ট হিসেবে আমরা এখানে থাকতেছি, সেক্ষেত্রে পুরা মালয়েশিয়াতে মুভ করা আমাদের জন্য ইজি। মালয়েশিয়ানদের ক্ষেত্রে কঠিন, ওরা যদি ওয়েস্ট মালয়েশিয়া থেকে সাবাতে আসে কিছুটা রেস্ট্রিকশন আছে, আবার সারাওয়াকে যায় সেটা রেস্ট্রিকশন আছে। সাবা কি, এটা হচ্ছে মেইন ক্যাপিটাল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে, সাউথ চায়না সি মাঝখানে, এরপরে 2টা স্টেট, মানে একটা দেশ কিন্তু স্টেট 2টা আলাদা, এবং মাঝখানে অনেক বড় সাগরের একটা পার্থক্য। তো ম্যাপে আমি দেখা দেবো, গুগল ম্যাপে, যে সাবাটা কোন জায়গায়, সারওয়াকটা কোন জায়গায়, মাঝখানে ব্রুনাই যে দেশ সেটা, আর ওপারে সাগরের ওপারে সিঙ্গাপুর, আর পেনিনজুলা মানে মালয়েশিয়ান বাকি যে স্টেটগুলা, ওগুলা ওপারে। তো এগুলো মোটামুটি এই হচ্ছে রিজনাল এরিয়া, আমরা কোন জায়গাটাতে আছি। আর সাবার ঠিক মানে ওপারে এই দিকটাতে বলতে, এদিকে যেটা হচ্ছে উত্তর দিকে পড়ে হচ্ছে ফিলিপাইন্স। তো এই হচ্ছে এখান থেকে আমাদের এই পুরা জিওগ্রাফিটা একদম। আর সাবাটার ভালো কি, সাবার মন্দ কি, দুটাই বলতেছি। সাবা মানে পরিবেশ হিসাবে ইউরোপ, মানে আপনি
নিরিবিলি, নেচার, মানুষজন আন্তরিক, তারপরে হচ্ছে আপনার কোনো সমস্যা হবে না আপনার থাকতে। একটাই হচ্ছে এখানে যারা কাজ করতে আসবে এই বেসিসে যদি কেউ আসতে চায় তাহলে তাদের জন্য ডিফিকাল্ট হবে, বা যদি যারা জব ভিসা নিয়ে আসতে পারে তাহলে ভালো। স্টুডেন্ট হিসেবে এসে পার্ট টাইম যদি কেউ করতে চায় তাদের জন্য ডিফিকাল্ট হবে কাজ পাওয়াটা। কারণ এখন বাংলাদেশে যে রাশিয়া আর ইউক্রেন যেই যুদ্ধ হওয়ার পরে বাংলাদেশ থেকে যারাই বের হচ্ছে যে দিকেই যাচ্ছে সবারই কাজ পেতে সমস্যা হচ্ছে, লোকালদেরই সমস্যা হচ্ছে, আর যারা বাইরে থেকে আসছে তার তো হবেই। তো কাজ হিসেবে সেটা একরকম, আর যারা ঘুরতে আসতেছেন বা জব ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস তাবাত। আর এখানে আরেকটা জিনিস আমি শেয়ার করি যে যারা মেডিকেল ট্যুরিজমে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট এখানে আছে। সাবাতেও আছে, ওয়েস্ট মালয়েশিয়াতে তো আছেই। সাবাতে মেজর কতগুলা হসপিটাল আছে, কেপিজি হসপিটাল, তারপরে হচ্ছে এখানকার ন্যাশনাল হসপিটাল, কুইন এলিজাবেথ 1, কুইন এলিজাবেথ 2, এই দুটো হচ্ছে সরকারি হসপিটাল, আর কেপিজি একটা বেসরকারি হসপিটাল। এগুলো এই হসপিটালগুলোতে আপনারা মেডিকেল ট্যুরিজম করতে পারেন। বাংলাদেশ থেকে কেপিজি হসপিটালে আসার খুবই ইজি ওয়ে, মেডিকেল ভিসা নিয়ে আপনারা সরাসরি মালয়েশিয়ান হাই কমিশনে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে এখানে মেডিকেলের ডাক্তার দেখাতে পারবেন। যারা মানে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ অ্যাভয়েড করে বিদেশে মেডিকেল ট্যুরিজম করতে চান বা বিদেশে ডাক্তার দেখাতে চান তাদের জন্য মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে হচ্ছে সিঙ্গাপুর এখন বেস্ট চয়েস। এবং খরচের দিক থেকে যেমন আপনারা মানে খুব বেশি পার্থক্য হবে না, যেরকম আপনি সরকারির মধ্যে বেসরকারির মধ্যে আলাদা করে খরচ কমায় নিয়ে আসতে পারবেন। তবে মেইন ফ্যাক্ট যেটা, গ্রেড 1 মেডিকেল সার্ভিস পাবেন এখানে, অল ক্লাস। সিঙ্গাপুরের কথা আলাদা, বলার কিছু নাই, মালয়েশিয়াও সেম, ওয়ার্ল্ড ক্লাস মেডিকেল সার্ভিস দেয়। আর যেহেতু মেডিকেল পার্সনের বিষয়টা আমার জন্য মানে শেয়ার করতে ইজি, আমি কনফিডেন্টলি। আর এখন যে জায়গাটাতে বসে আছে এটা হচ্ছে একটা মানে ড্রাইভ থ্রু মানে পিছনে যে হাইওয়ে আছে এই হাইওয়ে থেকে যারা হঠাৎ ফুয়েল রিফিলিং করতে চাচ্ছে বা একটু রেস্ট নিতে চাচ্ছে, রেস্টিং স্টেশন আছে যেখানে একটু দেখা দাও, এখানে আপনার ওই যে ম্যাকডোনাল্ডস, কেএফসি, পাশাপাশি পিৎজা হাট, এগুলো পাশাপাশি আছে। যারা এখানে গাড়ি থেকে রিফিলিং করতেছে এখানে এসে এগুলোকে রিফ্রেশিং করতে পারে। আজকে 16ই ডিসেম্বর, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এই বিজয় দিবসে আমরা এই বাংলাদেশকে, এই বিজয় দিবসের দিনে আমরা বাংলাদেশকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে স্বাধীন করতে পেরেছি। লক্ষ শহীদের বিনিময় এবং লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমার অর্জিত দেশ, এই দেশ আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। শুধু আমি মেডিকেল সেক্টর থেকে আসছি বলে শুধু মেডিকেল সেক্টরের কথা বলবো এরকম না, সারা দেশই আস্তে আস্তে যেন এগিয়ে যায়। একদিন এরকম এই যে আমরা এখন যে মালয়েশিয়াতে আছি এর চেয়ে উন্নত দেশে আমাদের দেশ পরিণত হয় একদিন, এই শুভকামনায় আজকে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।